চলতি মৌসুমে রিশাদ হোসেনের পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে জিম আফ্রো টি10 লিগে জায়গা করে নিয়েছেন এনামুল হক বিজয়। গেল রাতে দল পেয়েছেন এই ডানহাতি ওপেনার। জিম আফ্রো টি10 লিগের এনামুলকে দলে ভিড়িয়েছে বুলাওয়ে ব্রেভস। প্রথম বাংলাদেশি হিসেবে রিশাদকে যদিও সরাসরি দলে নিয়েছিল হারারে বোলস, কিন্তু বুলাওয়ে উইকেটরক্ষক এই ব্যাটারকে দলে নিয়েছে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে। একই দলে আইকন ক্রিকেটার হিসেবে রয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। এনামুলকে বুলাওয়ে ব্রেভস দলে নিয়েছে বিদেশি খেলোয়াড়দের সি ক্যাটাগরি থেকে। তার দলে ওয়ার্নার ছাড়াও আছেন ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্রাফেট, শ্রীলঙ্কার আকিলা ধনঞ্জয়া, আর এই দলের কোচের দায়িত্বে থাকবেন সাবেক ইংলিশ ক্রিকেটার ভাইস শাহ। দ্বিতীয়বারের মতো হতে যাওয়া জিম আফ্রো টি10 লিগের এবারের আসর শুরু হবে 21শে সেপ্টেম্বর। জিম্বাবুয়ের হারারেতে টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে 29শে সেপ্টেম্বর। জিম আফ্রো টি10 লিগের প্রথম আসরে বাংলাদেশ থেকে খেলেছিলেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। এই দুজন সহ বাংলাদেশের অধিকাংশ ক্রিকেটারই টি10 লিগের সময় ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের খেলা এবং টি20 সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন। বাংলাদেশ জাতীয় দলে বিজয় নিয়মিত না হলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন তিনি। তার এই ধারাবাহিকতা এবার নাম লেখালেন দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে। জাতীয় দলে আসা যাওয়ার মধ্যে থাকায় ব্যাটার ক্যারিয়ারের অন্যতম ভালো সময় পার করছেন। ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে তো চমৎকার পারফর্ম করেই যাচ্ছেন এই ব্যাটার। তার উপর সম্প্রতি বাংলাদেশ এ দলের হয়ে সফর করেছেন পাকিস্তান, নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ এ দলকেও। কদিন আগে ইতিহাস গড়ে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে রিশাদ ড্রাফট থেকে দল পান বিগ ব্যাশ লিগে। এর আগে সাকিব আল হাসান খেললেও তিনি যোগ দিয়েছিলেন টুর্নামেন্টের মাঝ পথে বদলি ক্রিকেটার হিসেবে। তবে অস্ট্রেলিয়া টি20 টুর্নামেন্টে ড্রাফট থেকে দল পাওয়ার নজির কোনো বাংলাদেশির এই প্রথম ছিল। বিগ ব্যাশের পর রিশাদ আরেক চমক সৃষ্টি করেছিলেন জিম আফ্রো টি10 লিগে। ড্রাফটের আগে রিশাদকে দলে নেয় হারারে বোলস। এবার সেই খাতায় নাম তুললেন এনামুল হক বিজয়। প্রত্যাশা থাকবে নিশ্চয়ই এই ব্যাটার উজ্জ্বল করবেন দেশের নাম। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।